নমস্কার। ঝিঙে আলু দিয়ে ঘন্ট করব। ঝিঙে কেটে নিয়েছি এরকম করে, আলু আর গোবিন্দভোগ চাল একটু ধুয়ে রেখেছি। আর ফোড়নে দেব 5 ফোড়ন, এলাচ, দারচিনি, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা আমার মা খুব ভালো বানায়, আমারও খেতে খুব ভালো লাগে। গোবিন্দভোগ চালটা অল্প ভেজে নিচ্ছি। চালটা অল্প ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি চালটা। নিরামিষ দিনে এটা করে খেতে পারেন, খুব ভালো লাগে। এখন আলুটা ভেজে নিচ্ছি। হলুদ নুন দিয়ে আলুটা একদম কড়া করে ভেজে নেব। মশলাটা গুলে রাখছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ঝিঙ্গেটা ভেজে নেব। ঝিঙ্গেটাতে আমি নুন দেব না, দিলে জল ছেড়ে যাবে। শুকনো লঙ্কাটা যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন তেজপাতাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, 5 ফোড়নটাও দিয়ে দিলাম। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা আলু আর ঝিঙ্গেটা দিয়ে দিচ্ছি। চালটা একটু পরে দেব, গোবিন্দভোগ চাল তো সেদ্ধ হয়ে যাবে পট করে, সেজন্য চালটা একটু পরে দেব। ঝোলটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চালটা। এখন গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে রাখছি। নামিয়ে নিয়েছি ঝিঙে ঘন্টটা। আপনাদের যদি আমার এই সাধারণ ঘরোয়া রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।